হিকমত, তাওরাত ও ইনজিল শিখানোরও বর্ণনা রয়েছে। এর দ্বারা জানা যাচ্ছে যে ওটা এক জিনিস এবং ওগুলো অন্য জিনিস। কুদুস এর ভাবার্থ হচ্ছে মুকাদ্দাস, যেমন এক লর্ড এবং ব্লো বলার মধ্যে নৈকট্য ও মাহাত্ম্যের একটি এর মধ্যে বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। এটা এজন্যও বলা হয়েছে। 19 কোন মুফাসসির রুহ দ্বারা হজরত ঈসা এর রুহ অর্থ নিয়েছেন, কেননা তার রুহ মানুষের পৃষ্ঠদেশ ইত্যাদি হতে সম্পূর্ণ পবিত্র। অতঃপর আল্লাহ পাক বলেন, এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছ ও একটি দলকে হত্যা করছ। মিথ্যাবাদী বলার ব্যাপারে 6 এর রূপ ব্যবহার করা 77 বিভাজন 79 হয়েছে এবং হত্যার ব্যাপারে এর রূপ ব্যবহৃত হয়েছে। এর কারণ এই যে আয়াত অবতীর্ণ হওয়ার পরও তাদের অবস্থা এরূপই ছিল। রাসূলুল্লাহ মৃত্যু যন্ত্রণার সময় বলেছিলেন, সেই বিষ মিশ্রিত গ্রাস বরাবরই আমার উপর ক্রিয়াশীল ছিল এবং এখন তো এটা আমার গিরা কেটে দিয়েছে। 88 এবং তারা বলে যে আমাদের হৃদয় আবৃত, বরং তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন যেহেতু তারা অতি অল্পই বিশ্বাস করে। 19799 VHH VMAVV হিভি পারাহ 1928 ভিজি ইয়াহুদিরা কোথাও বলতো যে তাদের অন্তরের উপর আচ্ছাদন রয়েছে, অর্থাৎ ওটা জ্ঞানে পরিপূর্ণ রয়েছে, সুতরাং এখন আর তাদের জ্ঞানের প্রয়োজন নেই। উত্তরে তাদেরকে বলা হচ্ছে যে এটা নয়, বরং তাদের অন্তরের উপর আল্লাহর নতের মোহর লেগে গেছে। তাদের ঈমান লাভের সৌভাগ্যই হয় না। এ শব্দটিকে ও পড়া হয়েছে, অর্থাৎ ইলমের বরতন। কুরআন পাকের অন্য জায়গায় আছে, তোমরা যে জিনিসের দিকে আমাদেরকে আহ্বান করছো ওটা হতে আমাদের অন্তর পর্দার আড়ালে রয়েছে। ওর উপর মোহর লেগে রয়েছে, ওটা অন্তর এটা বুঝে না, ওর প্রতি আসক্তও হয় না, ওকে স্মরণও রাখে না। একটি হাদিসের মধ্যেও আছে যে কতক অন্তর আচ্ছাদনী যুক্ত রয়েছে যার উপর আল্লাহ অভিশাপ থাকে, এরকম অন্তর কাফিরদের হয়ে থাকে। www.quranaralo.com সূরা বাকারাহ 2-316 সূরা নিসার মধ্যেও এ অর্থের একটি আয়াত আছে। অল্প ঈমান রাখার একটি অর্থ তো এই যে তাদের মধ্যে খুব অল্প লোকই ঈমানদার আছে, আর দ্বিতীয় অর্থ এটা হয় যে তাদের ঈমান খুবই অল্প, অর্থাৎ যারা হযরত মূসা এর উপর ঈমান এনেছে তারা কিয়ামত, পুণ্য, শাস্তি ইত্যাদির উপর ঈমান রাখে, তাওরাতকে আল্লাহর কিতাব বলে মেনে থাকে। কিন্তু শেষ নবী এর উপর ঈমান এনে তাদের ঈমানকে পূর্ণ করে না, বরং তার সঙ্গে কুফরি করত ওই অল্প ঈমানকেও নষ্ট করে থাকে। তৃতীয় অর্থ এই যে তারা সরাসরি বেঈমান, কেননা আরবি ভাষায় এরূপ স্থলে সম্পূর্ণ না হওয়ার অবস্থাতেও এরকম শব্দ আনা হয়ে থাকে। যেমন আমি এরকম লোক খুব কমই দেখেছি, অর্থাৎ মোটেই দেখিনি। আল্লাহই সবচেয়ে বেশি জানেন। 89 এবং যখন আল্লাহর সন্নিধান হতে তাদের নিকট যা আছে তার সত্যতা প্রতিপাদক গ্রন্থ উপস্থিত হল এবং পূর্ব হতেই তারা কাফিরদের নিকট তা বর্ণনা করত, অতঃপর যখন তাদের নিকট সেই পরিচিত কিতাব আসলো তখন তারা তাকে অস্বীকার করে বসল, সুতরাং এরূপ কাফিরদের উপর আল্লাহর নত বর্ষিত হোক। এটি 19-11 পারাহ 1। ইয়াহুদিরা রাসূলুল্লাহ এর জন্য অপেক্ষমান ছিল। যখন ইয়াহুদি ও আরবের মুশরিকদের মধ্যে যুদ্ধ বাধত তখন ইয়াহুদিরা কাফিরদেরকে বলত, অতি সত্বরই একজন বড় নবী আল্লাহর সত্য কিতাব নিয়ে আবির্ভূত হবেন। আমরা তার অনুসারী হয়ে তোমাদেরকে এমনভাবে হত্যা করব যে তোমাদের নাম ও নিশানা দুনিয়ার বুক থেকে মুছে যাবে। তারা আল্লাহর নিকট প্রার্থনা করত, হে আল্লাহ, আপনি অতি সত্বরই ওই নবীকে পাঠিয়ে দিন যার গুণাবলী আমরা তাওরাতে পাচ্ছি। www.quranaralo.co সূরা বাকারাহ 2-317 যাতে আমরা তার উপর ঈমান এনে তার সঙ্গ লাভ করত আমাদের বাহু মজবুত করে আপনার শত্রুদের উপর প্রতিশোধ নিতে পারি। তারা কাফিরদেরকে বলত যে ওই নবীর আগমনের সময় খুবই নিকটবর্তী হয়েছে। অতঃপর যখন রাসূলুল্লাহ প্রেরিত হলেন তখন তারা তার মধ্যে সমস্ত নিদর্শন দেখতে পেল, তাকে চিনতে পারল এবং মনে মনে বিশ্বাস করল। কিন্তু যেহেতু তিনি আরবদের অন্তর্ভুক্ত ছিলেন তারা হিংসার বশবর্তী হয়ে তার নবুয়াতকে অস্বীকার করে বসল, ফলে তাদের উপর আল্লাহর অভিশাপ নেমে আসল।
বরং মদিনার মুশরিকগণ যারা তাদের মুখেই একথা শুনে আসছিল তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয় এবং রাসূলুল্লাহ এর সঙ্গী হয়ে তারা ইয়াহুদীদের উপর বিজয় লাভ করেন। একদা হযরত বিন জাবাল হযরত বাশার বিন বারা এবং হযরত দাউদ বিন সালমা মদিনার ওই ইয়াহুদীদেরকে বলেই ফেলেন, তোমরাই তো আমাদের শিরকের অবস্থায় আমাদের সামনে রাসূলুল্লাহ এর নবুয়াতের আলোচনা করতে, বরং আমাদেরকে ভয় দেখাতে তার যে গুণাবলী তোমরা বর্ণনা করতে তা সবই তার মধ্যে রয়েছে। তবে স্বয়ং তোমরাই ঈমান আনছ না কেন? তার সঙ্গী হচ্ছ না কেন? তখন সালামা বিন মুকিম উত্তর দেয়, আমরা তার কথা বলতাম না। এ আয়াতের মধ্যে তারই বর্ণনা রয়েছে যে তারা প্রথম হতেই মানত, অপেক্ষমানও ছিল, কিন্তু তার আগমনের পর হিংসা ও অহংকার বশত এবং শাসন ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে স্পষ্টভাবে অস্বীকার করে বসে 90। তারা নিজ জীবনের জন্য যা ক্রয় করেছে তা নিকৃষ্ট, যেহেতু আল্লাহ তার দাসগণের মধ্যে যার প্রতি ইচ্ছাসীয় অনুগ্রহ অবতারণ করেন, হেতু আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা বিদ্রোহবশত তা অবিশ্বাস করছে। অতঃপর তারা কোপের পর কোপে পতিত কাফিরদের 2117 হয়েছে এবং জন্য অবমাননাকর শাস্তি রয়েছে। www.quranaralo.com পারা। সূরা বাকারাহ 2 পারাহ 1-318 অভিশাপের উপর অভিশাপ ভাবার্থ এই যে, ওই ইয়াহুদীরা যারা রাসূলুল্লাহ এর সত্যতা স্বীকারের পরিবর্তে তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং তার প্রতি ঈমান আনার পরিবর্তে কুফরি করে, তাকে সাহায্য করার পরিবর্তে তার বিরুদ্ধাচরণ ও শত্রুতা করে, আর এর কারণে তারা নিজেদেরকে আল্লাহর যে রোষানলে নিক্ষেপ করেছে তা অত্যন্ত জঘন্য জিনিস, যা তারা উত্তম জিনিসের পরিবর্তে গ্রহণ করেছে। ওর কারণ শুধুমাত্র হিংসা, বিদ্বেষ, অহংকার ও অবাধ্যতা ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ তাদের মধ্য হতে না হয়ে আরবদের মধ্য হতে হয়েছিলেন বলেই তারা মুখ তুলে বসে পড়ে। অথচ আল্লাহর উপরে পরম বিচারক আর কেউ নেই। রিসালাতের হকদারকে তা তিনি ভালোভাবেই জানেন। তিনি তার দান ও অনুগ্রহ স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তাকেই দিয়ে থাকেন। সুতরাং এক তো তাওরাতের নির্দেশাবলী মান্য না করার কারণে তাদের উপর আল্লাহ গজব ছিলই, এখন রাসূলুল্লাহ কে অস্বীকার করার কারণে তাদের উপর দ্বিতীয় গজব নেমে আসে। কিংবা এটাও হতে পারে যে প্রথম গজব হয় হযরত ঈসা কে না মানার কারণে এবং দ্বিতীয় গজব হয় হযরত মুহাম্মদ কে না মানার কারণে। অথবা প্রথম গজব হয় বাছুর পূজার কারণে এবং দ্বিতীয় গজব হয় হযরত মুহাম্মদ এর বিরুদ্ধাচরণ করার কারণে। তারা হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে রাসূলুল্লাহ এর নবুয়াতকে অস্বীকার করেছিল এবং এই হিংসা বিদ্বেষের প্রকৃত কারণ তাদের অহংকার। এজন্যই তাদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করা হয়েছিল, যেন পাপের পূর্ণ প্রতিদান হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন অহংকারী লোকদেরকে মানুষের আকারে পিঁপড়ার ন্যায় উঠানো হবে, তাদেরকে সমস্ত জিনিস দলিত মথিত করে চলে যাবে এবং তাদেরকে জাহান্নামের বুস নামক কয়েদখানার মধ্যে নিক্ষেপ করা হবে, যে স্থানের আগুন অন্য আগুন অপেক্ষা অধিক তাপ বিশিষ্ট হবে, আর তাদেরকে জাহান্নামের রক্ত, পুজ ইত্যাদি পান করানো হবে। www.quranaralo.co সূরা বাকারাহ 319-91। এবং যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা বিশ্বাস কর, তখন প্রতি তারা বলে, যা আমাদের অবতীর্ণ হয়েছে আমরা তাই বিশ্বাস করি, এবং তাছাড়া যা রয়েছে তা তারা অবিশ্বাস করে, অথচ এটা সত্য, তাদের সাথে যা আছে এটা তারই সত্যতা প্রতিপাদক। তুমি বল, যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে নবীগণকে হত্যা করেছিলে ইতিপূর্বে কেন আল্লাহর 92 এবং নিশ্চয়ই মূসা উজ্জ্বল নিদর্শনাবলী সহ তোমাদের নিকট উপস্থিত হয়েছিল, অনন্তর তোমরা তার পরে গোবৎস গ্রহণ করেছিলে, যেহেতু তোমরা অত্যাচারী ছিলে। 91-জালা 92 পানি এবং 1783112143 www.quranaralo.com পারাহ 1 অর্থাৎ যখন তাদেরকে কুরআন কারিমের উপর ও শেষ নবী হযরত মুহাম্মদ এর উপর ঈমান আনতে বলা হয়, তখন তারা বলে, তাওরাতের উপর ঈমান আনাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন যে তারা তাদের এই কথায় মিথ্যাবাদী।
কুরআন কারীম তো পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রতিপাদনকারী, আর স্বয়ং তাদের কিতাবেও রাসূলুল্লাহ এর সত্যতা বিদ্যমান রয়েছে। যেমন পবিত্র কুরআনে আছে, আহলে কিতাব তাকে মুহাম্মদ কে এভাবেই চেনে যেমন চেনে তারা তাদের সন্তান সন্ততিকে। সুতরাং তাকে অস্বীকার করার ফলে তাওরাত ও ইনজিলের উপরও তাদের ঈমান রইল না। এ দলিল কায়েম করার পর অন্যভাবে দলিল কায়েম করা হচ্ছে যে তারা যদি তাদের কথায় সত্যবাদী হয় তবে যে সব নবী নতুন কোন শরীয়ত ও কিতাব না এনে পূর্ব নবীদেরই অনুসারী হয়ে তাদের নিকট এসেছিলেন, তারা তাদেরকে হত্যা করেছিল কেন? তাহলে প্রমাণিত হল যে তাদের ঈমান কুরআন মাজিদের উপরও নেই এবং পূর্ববর্তী কিতাবসমূহের উপরও নেই। সূরা বাকারাহ 2 অতঃপর বলা হচ্ছে যে হযরত মূসা হতে তো তারা বড় বড় যে প্রকাশ পেতে দেখেছে, যেমন তুফান, ফড়িং, উকুন, ব্যাং, রক্ত ইত্যাদি তার আর কারণে প্রকাশ পেয়েছে। তাছাড়া লাঠির সাপ হওয়া, হাত উজ্জ্বল চন্দ্রের ন্যায় হওয়া, মেঘে ছায়া করা, মানা ও সালোয়া অবতারিত হওয়া এবং পাথর হতে নদী প্রবাহিত হওয়া ইত্যাদি বড় বড় অলৌকিক ঘটনাবলী যা হযরত মূসার নবুয়াতের ও আল্লাহর একাত্মবাদের জ্বলন্ত প্রমাণ ছিল এবং ওগুলো তারা স্বচক্ষে দেখেছিল। অথচ হযরত মূসার তুর পাহাড়ে গমনের পরই তারা বাছুরকে তাদের উপাস্য বানিয়ে নেয়। তাহলে তাওরাতের উপর ও স্বয়ং হযরত মূসার উপর তাদের ঈমান থাকল কোথায়? এসব অসৎ ও অপরাধমূলক কার্যের ফলে তারা কি অনাচারী ও অত্যাচারী রূপে প্রমাণিত হচ্ছে না? এ হতে ভাবার্থ হচ্ছে হযরত মূসার তুর পাহাড়ে যাওয়ার পর, যেমন অন্যত্র রয়েছে, মূসার তুরে যাওয়ার পর তার সম্প্রদায় বাছুরকে তাদের বুধ বানিয়ে নিয়েছিল এবং ওই গো পূজার কারণে তারা তাদের নফসের উপর স্পষ্ট জুলুম করেছিল। পরে এই অনুভূতি তাদেরও হয়েছিল। যেমন আল্লাহ পাক বলেন, যখন তাদের জ্ঞান ফিরল তখন তারা লজ্জিত হল এবং নিজেদের ভ্রান্তি অনুভব করল। সে সময় তারা বলল, হে আল্লাহ, যদি আপনি আমাদের প্রতি সদয় না হন এবং আমাদের পাপ ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 93। এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুর পর্বত সমুচ্চ করেছিলাম যে আমি যা প্রদান করলাম তা দৃঢ়রূপে ধারণ কর, এবং শ্রবণকর্তারা বলেছিল, আমরা শুনলাম ও অগ্রাহ্য করলাম, এবং তাদের অবিশ্বাসের নিমিত্ত তাদের অন্তরসমূহে বৎসপ্রীতি সিঞ্চিত হয়েছিল। তুমি বল, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যা কিছু আদেশ করছে তা অত্যন্ত নিন্দনীয়। 7 SGLACABI জসিমু www.quranaralo.com। পারা সূরা বাকারাহ 2-321। মহান আল্লাহ বানী ইসরায়েলের পাপ, বিরোধিতা, অবাধ্যতা এবং সত্য হতে ফিরে যাওয়ার বর্ণনা দিচ্ছেন। তুর পাহাড়কে যখন তারা তাদের মাথার উপর দেখল তখন সবকিছু স্বীকার করে নিল, কিন্তু যখনই পাহাড় সরে গেল তখনই তারা অস্বীকার করে বসল। এর তাফসীর পূর্বেই করা হয়েছে। বাছুরের প্রেম তাদের অন্তরে বদ্ধমূল হয়ে যায়। যেমন হাদিস শরীফে রয়েছে, কোন জিনিসের ভালোবাসা মানুষকে অন্ধ বধির করে দেয়। হযরত মূসা ওই বাছুরটিকে কেটে টুকরা টুকরা করে পুড়িয়ে ফেলেন এবং ওর ছাই নদীতে ফেলে দেন। অতঃপর বানী ইসরায়েল নদীর পানি পান করলে তাদের উপর ওর ক্রিয়া প্রকাশ পায়। বাছুরটিকে নিশ্চিহ্ন করে দেয়া হয় বটে, কিন্তু তাদের অন্তরের সম্পর্ক ওই বাতিল বুদের সঙ্গে থেকেই যায়। দ্বিতীয় আয়াতের ভাবার্থ এই যে তারা কিরূপে ঈমানের দাবি করছে। তারা কি তাদের ঈমানের প্রতি লক্ষ্য করছে না? বারবার প্রতিজ্ঞা ভঙ্গের কথা কি তারা ভুলে গেছে? হযরত মূসা এর সামনে তারা কুফরি করেছে, তার পরবর্তী নবীদের সাথে তারা শয়তানি করেছে, এমনকি সর্বশেষ ও সর্বোত্তম নবী হযরত মুহাম্মদ এর নবুয়াতকেও তারা অস্বীকার করেছে। এর চেয়ে বড় কুফরি আর কি হতে পারে? 94। তুমি বল, যদি অপর ব্যক্তিগণ অপেক্ষা তোমাদের জন্য আল্লাহর নিকট বিশেষ পারলৌকিক আলয় থাকে তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হও। 95। এবং তাদের হস্তসমূহ পূর্বে যা প্রেরণ করেছে তজ্জন্যে তারা কখনোই তা কামনা করবে না। অত্যাচারীদের সম্বন্ধে সবিশেষ অবগত আছেন। এবং আল্লাহ 949 www.quranaralo.com। 21 পারা 16। সূরা বাকারাহ 2। এবং নিশ্চয়ই তুমি তাদেরকে অন্যান্য লোক এবং অংশীবাদীদের অপেক্ষাও অধিকতর আয়ু আকাঙ্ক্ষী পাবে,
তাদের মধ্যে প্রত্যেকে কামনা করে সে যেন 1000 বছর আয়ু প্রদত্ত হয়, এবং বিরূপ আয়ু প্রাপ্তিও তাকে শাস্তি হতে মুক্ত করতে পারবে না, এবং তারা যা করছে আল্লাহ তার পরিদর্শক। 9:6 এতে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ ওই সব ইয়াহুদীকে বলেন, তোমরা যদি সত্যবাদী হও তবে প্রতিদ্বন্দ্বিতায় এসো, আমরা ও তোমরা মিলিত হয়ে আল্লাহর কিন্ড প্রার্থনা করি যে তিনি যেন আমাদের দুই দলের মধ্যে যারা মিথ্যাবাদী তাদেরকে ধ্বংস করেন। কিন্তু সঙ্গে সঙ্গেই ভবিষ্যৎবাণী হয় যে তারা কখনো এতে সম্মত হবে না। আর হলো তাই, তারা প্রতিদ্বন্দ্বিতায় আসল না, কারণ তারা অন্তরে রাসূলুল্লাহ কে ও কুরআন মজিদকে সত্য বলে জানত। যদি তারা এ ঘোষণা অনুযায়ী মোকাবিলায় আসত তবে তারা সবাই ধ্বংস হয়ে যেত এবং দুনিয়ার বুকে একটি ইয়াহুদিও অবশিষ্ট থাকত না। একটি মারফু হাদিসেও রয়েছে যে যদি ইয়াহুদিরা মোকাবিলায় আসত এবং মিথ্যাবাদীদের জন্য মৃত্যুর প্রার্থনা জানাত তবে তারা সবাই মরে যেত এবং নিজ নিজ জায়গা তারা দোজখে দেখে নিত। অনুরূপভাবে খ্রিস্টানরা রাসূলুল্লাহ এর নিকট এসেছিল, তারা যদি মুবাহালার জন্য প্রস্তুত হতো তবে তারা ফিরে গিয়ে তাদের পরিবারবর্গের এবং ধনসম্পদের নাম নিশানাও দেখতে পেত না। কিন্তু এ দলটির নিজেদের মিথ্যাবাদিতা সম্পর্কে পূর্ণ বিশ্বাস ছিল বলে তারা এর জন্য প্রস্তুত হল না, সুতরাং তাদের মিথ্যা প্রকাশ পেয়ে গেল। অনুরূপভাবে নাজরানের খ্রিস্টানেরা রাসূলুল্লাহ এর নিকট আগমন করে। বহু তর্ক বিতর্কের পর তাদেরকেও বলা হয়, এসো আমরা নিজ নিজ সন্তান সন্ততি স্ত্রীলোক ও নিজেরা বেরিয়ে যাই, অতঃপর আল্লাহর নিকট প্রার্থনা জানাই যে তিনি যেন মিথ্যাবাদীদের উপর তার নত নাজিল করেন। কিন্তু তারা পরস্পর বলতে থাকে, এ নবীর সঙ্গে কখনো মোকাবিলা করো না, নতুবা এখনই ধ্বংস হয়ে যাবে। সুতরাং তারা মোকাবিলা হতে বিরত হয় এবং জিজিয়া কর দিতে রাজি হয়ে সন্ধি করে নেয়। রাসূলুল্লাহ হযরত আবু উবাইদাহ বিন জাররাহ আমির করে তাদের সাথে পাঠিয়ে দেন। এভাবেই আরবের মুশরিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যে ভ্রান্ত পথে রয়েছে আল্লাহ তার ভ্রান্তি বাড়িয়ে দেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যার বয়স বেশি হয় এবং আমল ভালো হয়। তাই যে দুটি দল মিলিত হয়ে মিথ্যাবাদী দলের ধ্বংস ও মৃত্যুর প্রার্থনা করবে। এ ঘোষণা শোনা মাত্রই ইয়াহুদিরা ঠান্ডা হয়ে যায় এবং জনগণের মধ্যে তাদের মিথ্যা প্রকাশ পেয়ে যায়। আর এই ভবিষ্যৎবাণী ও সত্য প্রমাণিত হয় যে তারা কখনো মৃত্যু কামনা করবে না। এ মুবাহালাকে আরবি পরিভাষায় বলা হয়েছে, কেননা প্রত্যেক দল বাতিল দলের জন্য মৃত্যু কামনা করছে। আবার আল্লাহ পাক বলেছেন যে তারা মুশরিকদের চেয়ে ও বেশি দীর্ঘায়ু কামনা করে, কেননা ওই কাফিরদের জন্য দুনিয়াটাই বেহেশত। সুতরাং তাদের চেষ্টা ও বাসনা এই যে তারা যেন এখানে বেশি দিন থাকতে পারে। হযরত হাসান বসরি বলেন যে মুনাফিকদের ইহলৌকিক জীবনের লালসা কাফিরদের চেয়েও বেশি থাকে। এই ইয়াহুদিরা তো 1000 বছরের www.quranar-alo.com পারা। সূরা বাকারাহ 2:324 আয়ু চায়। আল্লাহ পাক বলেন যে 1000 বছরের আয়ুও তাদেরকে শাস্তি হতে মুক্তি দিতে পারবে না। কাফিরেরা তো পরকালকে বিশ্বাসই করে না, কাজেই তাদের মরণের ভয় কম, কিন্তু ইয়াহুদিদের ওর প্রতি বিশ্বাস ছিল, আবার তারা খারাপ কাজও করত। এজন্যেই তারা মৃত্যুকে অত্যন্ত ভয় করত। কিন্তু ইবলিশের সমান বয়স পেলেও কি হবে? শাস্তি হতে তো বাঁচতে পারবে না। আল্লাহ পাক তাদের কাজ হতে বেখবর নন। সকল বান্দার ভালো মন্দ কাজের তিনি খবর রাখেন এবং প্রত্যেকের কর্ম অনুপাতেই প্রতিদান দেবেন। 17 তুমি বল, যে ব্যক্তি জিব্রাইলের সাথে শত্রুতা রাখে সে রাখুক, সে আল্লাহর হুকুমে এ কুরআনকে তোমারা অন্তঃকরণ পর্যন্ত পৌঁছিয়েছে, যে অবস্থায় তা স্বীয় পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রমাণ করছে, পথ দেখাচ্ছে মিনদের ও সুসংবাদ দিচ্ছে। 98 যে ব্যক্তি আল্লাহ তার
ইমাম আবু ফরতাবারি বলেন, মুফাসসিরগণ এতে একমত যে যখন ইহুদিরা হযরত জিবরাইল কে তাদের শত্রু এবং হযরত মিকাইল কে তাদের বন্ধু বলেছিল, তখন তাদের এই কথার উত্তরে এই আয়াতটি অবতীর্ণ হয়। আবার কেউ কেউ বলেন যে হযরত উমর ফারুক এর সঙ্গে রাসূলুল্লাহ এর নবুয়াত সম্বন্ধে তাদের যে বিতর্ক হয়েছিল তাতে তারা এই কথা বলেছিল। www.quranaralo.com পারা। তারা অঙ্গীকার করে। রাসূলুল্লাহ তখন হযরত ইয়াকুব এর মতো আল্লাহকে সাক্ষী রেখে তাদের নিকট হতে পাকা ওয়াদা গ্রহণ করত তাদেরকে প্রশ্ন করার অনুমতি প্রদান করেন। তারা বলে, প্রথমে এটা বলুন তো, হযরত ইয়াকুব নিজের উপরে কোন জিনিসটি হারাম করেছিলেন? রাসূলুল্লাহ তখন বলেন, শুন। যখন হযরত ইয়াকুব সিনা রোগে ভীষণভাবে আক্রান্ত হন, তখন তিনি প্রতিজ্ঞা করেন যে আল্লাহ যদি তাকে এ রোগ হতে আরোগ্য দান করেন তবে তিনি উটের গোশ খাওয়া ও উষ্ট্রির দুধ পান করা পরিত্যাগ করবেন। আর এ দুটি ছিল তার খুবই লোভনীয় ও প্রিয় বস্তু। অতঃপর তিনি সুস্থ হয়ে গেলে এ দুটো জিনিস নিজের উপর হারাম করে দেন। তোমাদের উপর সেই আল্লাহর শপথ, যিনি হযরত মূসা এর উপর তাওরাত অবতীর্ণ করেছিলেন, সত্য করে বলতো এটা সঠিক নয় কি? তারা শপথ করে বলে, নিশ্চয়ই সত্য। রাসূলুল্লাহ আরো বলেন, হে আল্লাহ, আর তার কাছে কোন ফেরেশতা ওয়াহী নিয়ে আসেন? তিনি বলেন, তার বিশেষ নিদর্শন এই যে যখন তার চক্ষু ঘুমিয়ে থাকে তখন তার অন্তর জাগ্রত থাকে। তোমাদেরকে সেই প্রভুর কসম, যিনি হযরত মূসা এর উপর তাওরাত অবতীর্ণ করেছিলেন, বলতো এটা সঠিক উত্তর নয় কি? তিনি বলেন, হে আল্লাহ। তারা বলে, এবার আমাদেরকে দ্বিতীয় অংশের উত্তর দিন। এটাই আলোচনার সমাপ্তি। তিনি বলেন, আমার বন্ধু জিবরাইলই আমার নিকট ওয়াহী নিয়ে আসেন এবং তিনি সমস্ত নবীর নিকট ওয়াহী নিয়ে আসতেন। সত্য করে বল এবং কসম করে বল, আমার এই উত্তরটিও সঠিক নয় কি? তারা শপথ করে বলে, উত্তর সঠিকই বটে, কিন্তু তিনি আমাদের শত্রু। কেননা তিনি কঠোরতা www.quranaralo.co সূরাহ বাকারাহ 2:326 ও হত্যাকাণ্ডের কারণসমূহ ইত্যাদি নিয়ে আসেন। এজন্যে আমরা তাকে মানি না এবং আপনাকেও মানব না। তবে যদি আপনার নিকট আমাদের বন্ধু হযরত মিকাইল ওয়াহী নিয়ে আসতেন তবে আমরা আপনার সত্যতা স্বীকার করত, আপনার অনুসারী হতাম। তাদের একথার উত্তরে এই আয়াতটি অবতীর্ণ হয়। কোন কোন বর্ণনায় এও আছে যে তারা এটাও প্রশ্ন করেছিল, বস্ত্র কি জিনিস? রাসূলুল্লাহ উত্তরে বলেন, তিনি একজন ফেরেশতা। তিনি মেঘের উপর নিযুক্ত রয়েছেন এবং আল্লাহর নির্দেশক্রমে তাকে এদিক ওদিক নিয়ে যান। তারা বলে, এ গর্জনের শব্দ কি? তিনি বলেন, এটা ওই ফেরেশতারই শব্দ। মুসনাদ-ই আহমাদ ইত্যাদি সহিহ বুখারী শরীফের একটি বর্ণনায় আছে যে যখন রাসূলুল্লাহ মদিনায় আগমন করেন সেই সময় হযরত আব্দুল্লাহ বিন সালাম স্বীয় বাগানে অবস্থান করছিলেন এবং তিনি ইয়াহুদী ধর্মের উপর প্রতিষ্ঠা ছিলেন। রাসূলুল্লাহ এর আগমন সংবাদ শুনেই তিনি তার নিকট উপস্থিত হন এবং বলেন, জনাব, আমি আপনাকে 3টি প্রশ্ন করছি যার উত্তর নবী ছাড়া কেউই জানে না। বলুন, কিয়ামতের প্রথম লক্ষণ কি? জান্নাতবাসীদের প্রথম খাবার কি? এবং কোন জিনিস সন্তানকে কখনো মায়ের দিকে আকৃষ্ট করে এবং কখনো বাপের দিকে? রাসূলুল্লাহ বলেন, এ 3টি প্রশ্নের উত্তর এখনই জিবরাইল আমাকে বলে গেলেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, জিবরাইল তো আমাদের শত্রু। তখন রাসূলুল্লাহ এ আয়াতটি পাঠ করেন। অতঃপর তিনি বলেন, কিয়ামতের প্রথম লক্ষণ এই যে এক আগুন হবে যা জনগণকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে নিয়ে জমা করবে। জান্নাতবাসীদের প্রথম খাবার হবে মাছের কলিজা। যখন পুরুষের বীর্য স্ত্রীর বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, আর যখন স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন কন্যা সন্তানের জন্ম হয়।
এই উত্তর শুনেই হজরত আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে যান এবং পাঠ করেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। অতঃপর তিনি বলেন, হে আল্লাহর রাসূল, ইয়াহুদীরা খুবই নির্বোধ ও অস্থির প্রকৃতির লোক। আপনি তাদেরকে আমার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করার পূর্বেই যদি তারা আমার ইসলাম গ্রহণের সংবাদ জেনে নেয় তবে তারা আমার সম্বন্ধে খারাপ মন্তব্য করবে। সুতরাং আপনি তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ www.quraneraalo.com পারা সূরা বাকারাহ 2-327 করুন। অতঃপর ইয়াহুদীরা রাসূলুল্লাহ এর নিকট আগমন করলে তিনি তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক? তারা বলে, তিনি আমাদের মধ্যে উত্তম লোক ও উত্তম লোকের ছেলে, তিনি আমাদের মধ্যে নেতা ও নেতার ছেলে। রাসূলুল্লাহ বলেন, তিনি যদি ইসলাম গ্রহণ করেন তবে তোমাদের মত কি? তারা বলে, আল্লাহ তাকে ওটা হতে রক্ষা করুন। অতঃপর আব্দুল্লাহ বিন সালাম বের হয়ে পড়েন। তিনি এতক্ষণ আড়ালে ছিলেন এবং পাঠ করেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার রাসূল। তখনই তারা বলে উঠে, সে আমাদের মধ্যে খারাপ লোক এবং খারাপ লোকের ছেলে, সে অত্যন্ত নিম্ন স্তরের লোক। হযরত আব্দুল্লাহ বিন সালাম তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমি এই ভয় করেছিলাম। সহিহ বুখারীর শরীফে আছে, হযরত ইকরামা বলেন, এর অর্থ হচ্ছে দাস এবং জি এর অর্থ হচ্ছে আল্লাহ। সুতরাং ইত্যাদির অর্থ দাঁড়ালো আল্লাহর দাস। কেউ কেউ এর বিপরীত অর্থও করেছেন। তারা বলেন যে শব্দের অর্থ দাস এবং এর পূর্বের শব্দগুলো হচ্ছে আল্লাহর নাম। যেমন আরবি ভাষায় 871, 991 বিয়ে ইত্যাদি। এ শব্দটি সব জায়গায় একই থাকছে এবং আল্লাহর নাম পরিবর্তিত হচ্ছে। এরকমই যে প্রত্যেক স্থলে ঠিক আছে, আর আল্লাহর উত্তম নামগুলো পরিবর্তিত হচ্ছে। আরবি ভাষা ছাড়া অন্যান্য ভাষা এর পূর্বে এবং এর পরে এসে থাকে। এ নিয়ম এখানেও রয়েছে, যেমন এক 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 ইত্যাদি। এখন মুফাসসিরগণের দ্বিতীয় দলের দলিল দেয়া হচ্ছে, যারা বলেন যে এ আলোচনা হযরত উমরের সঙ্গে হয়েছিল। বলেন, হযরত উমর রাওহা নামক স্থানে এসে দেখেন যে জনগণ দৌড়াদৌড়ি করে একটি পাথরের ঢিবির পাশে গিয়ে নামাজ আদায় করছে। তিনি জিজ্ঞেস করেন, ব্যাপার কি? উত্তর আসে যে এখানে রাসূলুল্লাহ নামাজ আদায় করেছিলেন। এতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন যে যেখানেই সময় হতো সেখানেই রাসূলুল্লাহ নামাজ পড়ে নিতেন, তারপরে সেখানে হতে চলে যেতেন। তিনি www.quraneraalo.com পারা সূরা বাকারাহ 2-328 বলেন, আমি মাঝে মাঝে ইয়াহুদীদের সভায় যোগদান করতাম এবং দেখতাম যে কিভাবে কুরআন তাওরাতের ও তাওরাত কুরআনের সত্যতা স্বীকার করে থাকে। ইয়াহুদীরাও আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে থাকে এবং প্রায় তাদের সাথে আমার আলোচনা হতো। একদিন আমি তাদের সাথে কথা বলছি এমন সময় দেখি যে রাসূলুল্লাহ ওই পথ দিয়ে চলে যাচ্ছেন। তারা আমাকে বলে, ওই যে তোমাদের নবী চলে যাচ্ছেন। আমি বলি, আচ্ছা আমি যাই, কিন্তু তোমাদের এক আল্লাহর কসম। আল্লাহর সত্যকে স্মরণ করে, আল্লাহর নিয়ামতসমূহের প্রতি লক্ষ্য রেখে এবং তোমাদের নিকট যে আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে ওর প্রতি খেয়াল করে সেই প্রভুর নামে শপথ করে বলতো, তোমরা কি মুহাম্মদ কে আল্লাহর রাসূল বলে স্বীকার কর না? তারা সবাই নীরব হয়ে যায়। তাদের বড় আলেম, যে তাদের মধ্যে পূর্ণ জ্ঞানের অধিকারী ছিল এবং তাদের নেতাও ছিল, তাদেরকে সে বলে, তোমাদের এরূপ কঠিন কসম দেওয়ার পরও তোমরা স্পষ্ট ও সত্য উত্তর দিচ্ছ না কেন? তারা বলে, জনাব, আপনি আমাদের প্রধান, সুতরাং আপনি উত্তর দিন। পাদ্রী তখন বলে, তাহলে শুনুন জনাব, আপনি খুব বড় কসম দিয়েছেন। এটা তো সত্যি যে মুহাম্মদ যে আল্লাহর রাসূল তা আমরা অন্তর থেকেই জানি। আমি বলি, আফসোস, জান তবে মানো না কেন? সে বলে, তার একমাত্র কারণ এই যে তার নিকট যে বার্তাবাহক আসেন তিনি হচ্ছেন জিব্রাইল। তিনি অত্যন্ত কঠোর, সংকীর্ণ না,
কঠিন শাস্তি ও কণ্ঠের ফেরেশতা। তিনি আমাদের শত্রু এবং আমরা তার শত্রু। মুহাম্মদ এর নিকট যদি হযরত মিকাইল আসতেন, যিনি দয়া, নম্রতা ও শান্তির ফেরেশতা, তবে আমরা তাকে স্বীকার করতে কোন দ্বিধাবোধ করতাম না। তখন আমি বলি, আচ্ছা বলতো, আল্লাহর নিকট এই জনের কোন সম্মান ও মর্যাদা আছে কি? সে বলে, একজন মহান আল্লাহর ডান দিকে আছেন এবং অন্য জন তার বাম দিকে আছেন। আমি বলি, সেই আল্লাহর কসম যিনি ছাড়া কেউ মাবুদ নেই, যে তাদের কোন একজনের শত্রু, সে আল্লাহ পাকের শত্রু এবং অপর ফেরেশতারও শত্রু। জিব্রাইল এর শত্রু মিকাইল এর বন্ধুত্ব হতে পারে না, এবং মিকাইল এর শত্রু জিব্রাইল এর বন্ধুত্ব হতে পারে না, অথবা তাদের কারো শত্রু আল্লাহ আল্লাহর বন্ধু হতে পারে না। তাদের জনের কেউই আল্লাহ পাকের অনুমতি ছাড়া পৃথিবীতে আসতে পারেন না বা কোন কাজও করতে পারেন না। আল্লাহর শপথ, তোমাদের প্রতি আমার লোভ নেই বা ভয় নেই। জেনে রেখো যে আল্লাহ শত্রু এবং তার রাসূলগণের, ফেরেশতাগণের, জিব্রাইল ও মিকাইল এর শত্রু, এরূপ কাফিরদের স্বয়ং আল্লাহ শত্রু। এ বলেই আমি চলে আসি। www.quranaralo.com পারা। সূরাহ বাকারাহ 2-329। আমি রাসূলুল্লাহ এর নিকট পৌঁছলে তিনি আমাকে দেখেই বলেন, খাত্তাব তনয়, আমার উপর নতুন ওয়াহী অবতীর্ণ হয়েছে। আমি বলি, হে আল্লাহর রাসূল, শুনিয়ে দিন। তিনি তখন উপরোক্ত আয়াতটি পাঠ করে শুনিয়ে দেন। আমি তখন বলি, হে আল্লাহর রাসূল, আমার বাপ মা আপনার প্রতি কুরবান হোক। এখনই ইহুদীদের সাথে আমার এ কথাগুলো নিয়েই আলোচনা চলছিল। আপনাকে এ সংবাদ দেওয়ার জন্যেই আমি হাজির হয়েছি। কিন্তু আমার আগমনের পূর্বেই সেই সূক্ষ্মদর্শী ও সর্ববিদিত আল্লাহ আপনার নিকট সংবাদ পৌঁছিয়ে দিয়েছেন। মুসনাদ ইবনে আবি হাতিম ইত্যাদি। কিন্তু এ বর্ণনাটি মুনকাতা এবং মুত্তাসিল নয়। হযরত উমারের যুগ পাননি। আয়াতটির ভাবার্থ এই যে, হযরত জিব্রাইল আল্লাহ আল্লাহর একজন বিশ্বস্ত ফেরেশতা। আল্লাহর নির্দেশক্রমে তিনি তার বাণী নবীদের নিকট পৌঁছানোর কার্যে নিযুক্ত রয়েছেন। ফেরেশতাগণের মধ্যে তিনি আল্লাহর রাসূল। কোন একজন রাসূলের প্রতি শত্রুতা পোষণকারী সমস্ত রাসূলের প্রতি শত্রুতা পোষণকারী। যেমন একজন রাসূলের উপর ঈমান আনলেই সব রাসূলের উপর ঈমান আনা হয়, অনুরূপভাবে একজন রাসূলকে অস্বীকার করা মানেই সব রাসূলকেই অস্বীকার করা। যারা কোন কোন রাসূলকে অস্বীকার করে থাকে, স্বয়ং আল্লাহই তাদেরকে কাফির বলেছেন। যেমন তিনি বলেছেন, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে ও তার রাসূলগণের সঙ্গে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলের মধ্যে বিচ্ছিন্নতা আনয়ন করতে চায় আর বলে আমরা কাউকে মানি ও কাউকে মানি না, এসব আয়াতে ওই ব্যক্তিকে স্পষ্টভাবে কাফির বলা হয়েছে, যে কোন একজন নবীকে অমান্য করে থাকে। এরকমই জিব্রাইল এর শত্রু ও আল্লাহর শত্রু, কেননা তিনি স্বেচ্ছায় আসেন না। কুরআন পাকে ঘোষিত হচ্ছে, আমরা আল্লাহর নির্দেশ ছাড়া অবতীর্ণ হই না। অন্যত্র আছে, এটা বিশ্বপ্রভু কর্তৃক অবতারিত, জানিয়ে রুহুল আমিন এসে থাকে এবং তোমার অন্তরে ঢুকিয়ে দিয়ে থাকে, যেন তুমি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসিতে আছে, আমার বন্ধুদের প্রতি শত্রুতা পোষণকারী আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী। কুরআন কারিমের এটাও একটা বিশেষত্ব যে, এটা পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের সত্যতা স্বীকার করে এবং ঈমানদারগণের জন্য এটা হিদায়াত স্বরূপ, আর তাদের জন্য বেহেশতের সুসংবাদ দিয়ে থাকে। রাসূলগণের মধ্যে মানুষ রাসূল ও www.quranaralo.com পারা। সূরাহ বাকারাহ 2-336। ফেরেশতা রাসূল সবাই জড়িত রয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ পাক ফেরেশতাগণের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে স্বীয় রাসূল বেছে নেন। জিব্রাইল ও মিকাইল ফেরেশতাদেরই অন্তর্ভুক্ত। তথাপি বিশেষভাবে তাদের নাম নেয়ার কারণ হচ্ছে যেন এটা পরিষ্কার হয়ে যায় যে, হযরত জিব্রাইলের শত্রু হযরত মিকাইল এরও শত্রু, এমনকি আল্লাহরও শত্রু। মাঝে মাঝে হযরত মিকাইলও নবীগণের কাছে এসেছেন। যেমন রাসূলুল্লাহ এর সঙ্গে প্রথম এসেছিলেন, কিন্তু ওই কাজে নিযুক্ত রয়েছেন হযরত জিব্রাইল যেমন হযরত মিকাইল
নিযুক্ত রয়েছেন গাছপালা উৎপাদন ও বৃষ্টি বর্ষণ ইত্যাদি কাজে। আর হজরত ইসরাফিল নিযুক্ত রয়েছেন সিংহা ফুৎকার কাজে। একটি বিশুদ্ধ হাদিসে আছে যে রাসূলুল্লাহ ঘুম থেকে জেগে নিম্নের আটি পাঠ করতেন, হে আল্লাহ, হে জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের প্রভু, হে আকাশ ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা এবং প্রকাশ্য ও গোপনীয় বিষয়সমূহের জ্ঞাতা, আপনার বান্দাদের মতভেদের ফয়সালা আপনিই করে থাকেন। হে আল্লাহ, মতভেদপূর্ণ বিষয়ে আপনার হুকুমে আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আপনি যাকে চান তাকে সরল সঠিক পথ দেখিয়ে থাকেন। জি ইত্যাদি শব্দের বিশ্লেষণ এবং অর্থ ইতিপূর্বেই বর্ণিত হয়েছে। হজরত আব্দুল আজিও ইবনে উমার বলেন যে ফেরেশতাদের মধ্যে হজরত জিব্রাইলের নাম খাদেমুল্লাহ। আয়াতের শেষে এটা বলেননি যে আল্লাহ ওই লোকদের শত্রু, বরং বলেছেন আল্লাহ কাফিরদের শত্রু। এর দ্বারা এরকম লোকদেরও হুকুম জানা গেল। একে আরবি ভাষায় এর স্থানে বলা হয়। আরবের কথায় এর দৃষ্টান্ত কবিতার মধ্যেও প্রায় পাওয়া যায়। যেন এরূপ বলা হচ্ছে যে আল্লাহ বন্ধুর সঙ্গে শত্রুতা করল, সে আল্লাহর সঙ্গে শত্রুতা করল, এবং যে আল্লাহর শত্রু, আল্লাহ তার শত্রু। আর স্বয়ং আল্লাহ যার শত্রু, তার কুফরি ও ধ্বংসের মধ্যে কোন সন্দেহ থাকতে পারে কি? সহিহ বুখারীর হাদিস ইতিপূর্বেই বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমার বন্ধুর সাথে শত্রুতাকারীর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি। অন্য হাদিসে আছে, আমি আমার বন্ধুদের প্রতিশোধ গ্রহণ করে থাকি। আর একটি হাদিসে আছে, যার শত্রু স্বয়ং আমি হই, তার ধ্বংস অনিবার্য। www.quranaralo.com সূরা বাকারাহ 2:3-3-1-1-9। এবং নিশ্চয় আমি তোমার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি, এবং দুষ্কার্যকারী ব্যতীত কেউই তা অবিশ্বাস করবে না। 11-12-1.100। কি আশ্চর্য, যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হল তখনই তাদের একদল তা ভঙ্গ করল, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। 101। এবং যখন আল্লাহর নিকট হতে তাদের নিকট যা আছে তার সত্যতা প্রতিপাদনকারী রাসূল তাদের কাছে আগমন করল, তখন যাদেরকে গ্রন্থ দেয়া হয়েছে তাদের একদল আল্লাহর গ্রন্থকে নিজেদের পশ্চাৎভাগে নিক্ষেপ করল, যেন তারা কিছুই জানে না। এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা আবৃত্তি করত তারা ওরই অনুসরণ করছে, এবং সুলাইমান অবিশ্বাসী হয়নি, কিন্তু শয়তানরাই অবিশ্বাস করছিল। তারা লোকদেরকে জাদু বিদ্যা এবং যা বাবেলে হারত মারুত ফেরেশতাদ্বয়ের 10-1 সংসার ভাব HHVH 12 তারা চিহ্ন 1 is www.quranaralo.com সূরা বাকারাহ 2:332 প্রতি অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত, এবং তারা উভয়ে কাউকেও ওটা শিক্ষা দিত না, এমনকি তারা বলতো যে আমরা পরীক্ষাধীন ছাড়া কিছুই নই, অতএব তোমরা বিশ্বাস করো না। অনন্তর যাতে স্বামী ও তদীয় স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সংঘটিত হয়, তারা উভয়ের নিটক তা শিক্ষা করত, এবং তারা আল্লাহর আদেশ ব্যতীত তদারা কারও অনিষ্ট সাধন করতে পারত না, এবং তারা ওটাই শিক্ষা করছে যাতে তাদের ক্ষতি হয় এবং তাদের কোন উপকার সাধিত হয় না। এবং নিশ্চয় তারা জ্ঞাত আছে যে অবশ্য যে কেউ ওটা ক্রয় করেছে তার জন্য পরকালে কোনই লভ্যাংশ নেই, এবং তদ্বিনিময়ে তারা যে আত্মবিক্রয় করেছে তা নিকৃষ্ট, যদি তারা তা জানত। ধর্মভীরু হতো তবে আল্লাহর নিকট হতে কল্যাণ লাভ করত যদি তারা এটা বুঝত। 103। এবং যদি তারা সত্যই বিশ্বাস করত ও 717 এই ৭৯,১৭১ 103 www.quranaralo.com পারাহ 1 সূরা বাকারাহ 2:333 পারাহ 1 অর্থাৎ, হে মুহাম্মদ, আমি এমন নিদর্শনাবলী তোমার উপর অবতীর্ণ করেছি যা তোমার নবুয়াতের জন্য প্রকাশ্য দলিল হতে পারে। ইয়াহুদীদের বিশেষ জ্ঞান ভাণ্ডার, তাওরাতের গোপনীয় কথা, তাদের পরিবর্তনকৃত আকাম ইত্যাদি সব কিছুই আমি এই অলৌকিক কিতাব কুরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছি। ওটা শুনে প্রত্যেক জীবিত অন্তর তোমার নবুয়াতের সত্যতা স্বীকার করতে বাধ্য হয়ে পড়ে। তবে ইয়াহুদীরা যে হিংসা বিদ্বেষ বশত মানছে না ওটা অন্য কথা, নতুবা প্রত্যেক লোকই এটা বুঝতে পারে যে একজন নিরক্ষর লোক কখনো এরকম পবিত্র অলঙ্কার নিপুণতাপূর্ণ কথা বানাতে পারে না। 3 হজরত ইবনে আব্বাস বলেন যে ইবনে সুরিয়া কাদভিনী মুহাম্মদ কে বলেছিল,
আপনি এমন কোন সৌন্দর্য ও দর্শন পূর্ণবাণী আনতে পারেননি যা দ্বারা আপনার নবুয়াতের পরিচয় পেতে পারি বা কোন জ্বলন্ত প্রমাণও আপনার নিকট নেই। তখনই এই পবিত্র আয়াতটি অবতীর্ণ হয়। ইয়াহুদীদের নিকট শেষ নবী কে স্বীকার করার উপর অঙ্গীকার নেওয়া হয়েছিল, তা তারা অস্বীকার করেছিল বলে আল্লাহ বলেন যে অঙ্গীকার করে তা ভঙ্গ করা এটা তো ইয়াহুদীদের চিরাচরিত অভ্যাস, বরং তাদের অধিকাংশের অন্তর তো ঈমান থেকেই শূন্য। তারা চিহ্ন এর অর্থ হচ্ছে ফেলে দেয়া। ইয়াহুদীরা আল্লাহর কিতাবকে এবং তার অঙ্গীকারকে এমনভাবে ছেড়ে দিয়েছিল যে যেন তারা তা ফেলেই দিয়েছিল। এজন্যই তাদের নিন্দের ব্যাপারে এ শব্দই ব্যবহার করা হয়েছে। কুরআন কারিমের এক জায়গায় স্পষ্টভাবে বর্ণিত আছে, তারা তাওরাত ও ইনজিলের মধ্যে মুহাম্মদ এর বর্ণনা বিদ্যমান পেয়ে থাকে। এখানেও আল্লাহ পাক বলেছেন যে যখন তাদের একটি দল কিতাবের নির্দেশ অগ্রাহ্য করত, ওকে এমনভাবে ছেড়ে দেয় যে যেন সে জানেই না, বরং জাদুর পিছনে লেগে পড়ে, এমনকি মুহাম্মদ এর উপরও জাদু করে। মহান আল্লাহ তার রাসূল কে এটা জানিয়ে দেন এবং ওর ক্রিয়া নষ্ট করত তাকে আরোগ্য দান করেন। তাওরাতের মাধ্যমে তো তারা তার মোকাবিলা করতে সক্ষম হয়নি, কেননা ওটা তো তার সত্যতা প্রমাণকারী। সুতরাং ওটাকে তারা পরিত্যাগ করত, অন্য কিতাব গ্রহণ করে ওর পিছনে লেগে পড়ে। আল্লাহর কিতাবকে তারা এমনভাবে ছেড়ে দেয় যে যেন তারা ওর সম্বন্ধে কিছু জানতি না। প্রবৃত্তির বশবর্তী হয়ে তারা আল্লাহর কিতাবকে তাদের পৃষ্ঠের পিছনে নিক্ষেপ করে। এও বলা হয়েছে যে গান বাজনা, খেল তামাশা এবং আল্লাহ স্মরণ হতে বিরত রাখে এমন প্রত্যেক জিনিসই এর অন্তর্ভুক্ত। www.quranaralo.co সূরাহ বাকারাহ 2 পারাহ 1-334 হযরত সুলাইমান এর ঘটনা এবং জাদুর মূল তত্ত্বের উপর একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন যে হযরত সুলাইমান এর নিকট একটি আংটি ছিল। পায়খানায় গেলে তিনি ওটা তার স্ত্রী জারাদার নিকট রেখে যেতেন। হযরত সুলাইমান এর পরীক্ষার সময় এলে একটি শয়তান জিন তার রূপ ধরে তার স্ত্রীর নিকট আসে এবং আংটি চায়। তা তাকে দিয়ে দেয়া হয়। সে তা পরে হযরত সুলাইমান এর সিংহাসনে বসে যায়। সমস্ত জিন, মানব ও শয়তান তার খিদমতে হাজির হয়। সে শাসন কার্য চালাতে থাকে। এদিকে হযরত সুলাইমান ফিরে এসে তার স্ত্রীর নিকট আংটি চান। তার স্ত্রী বলেন, তুমি মিথ্যাবাদী। তুমি সুলাইমান নও। সুলাইমান তো আংটিটি নিয়েই গেছেন। হযরত সুলাইমান বুঝে নেন যে এটা হচ্ছে মহান আল্লাহর পক্ষ হতে তার উপর পরীক্ষা। এ সময়ে শয়তানরা জাদুবিদ্যা, জ্যোতিষবিদ্যা এবং ভবিষ্যতের সত্য মিথ্যা খবরের কতকগুলো কিতাব লিখে এবং ওগুলো হযরত সুলাইমান এর সিংহাসনের নিচে পুঁতে রাখে। হযরত সুলাইমান এর পরীক্ষার যুগ শেষ হলে পুনরায় তিনি সিংহাসন ও রাজপাটের মালিক হয়ে যান। স্বাভাবিক বয়সে পৌঁছে যখন তিনি রাজত্ব হতে অবসর গ্রহণ করেন, তখন শয়তানরা জনগণকে বলতে শুরু করে যে হযরত সুলাইমানের ধনাগার ওই পুস্তক যার বলে তিনি বাতাস ও জিনদের উপর শাসনকার্য চালাতেন তা তার সিংহাসনের নিচে পোতা রয়েছে। জিনেরা ওই সিংহাসনের নিকটে যেতে পারত না বলে মানুষেরা ওটা খুঁড়ে ওই সব পুস্তক বের করে। সুতরাং বাইরে এর আলোচনা হতে থাকে এবং প্রত্যেকেই এই কথা বলে যে হযরত সুলাইমান এর রাজত্বের রহস্য এটাই ছিল। এমনকি জনগণ হযরত সুলাইমান এর নবুয়াতকেও অস্বীকার করে বসে এবং তাকে জাদুকর বলতে থাকে। রাসূলুল্লাহ এর সত্যতা অস্বীকার করেন এবং আল্লাহর ফরমান জারি হয় যে জাদুবিদ্যার এক কুফরি শয়তানরা ছড়িয়েছিল। হযরত সুলাইমান ওটা হতে সম্পূর্ণ মুক্ত ছিলেন। হযরত ইবনে আব্বাস এর নিকট একটি লোক আগমন করলে তিনি তাকে জিজ্ঞেস করেন, কোথা হতে আসছ? সে বলে, ইরাক হতে। তিনি বলেন, ইরাকের কোন শহর হতে? সে বলে, কুফা হতে। তিনি জিজ্ঞেস করেন, তথাকার সংবাদ কি? সে বলে, তথায় আলোচনা হচ্ছে যে হযরত আলী মারা যাননি, বরং তিনি জীবিত আছেন এবং সত্বরই আসবেন। www.quranaralo.co সূরাহ বাকারাহ 2-335 একথা শুনে হযরত ইবনে আব্বাস কেঁপে উঠেন এবং বলেন, এটা সত্য হলে আমরা তার মিরাস বন্টন করতাম না, আর তার স্ত্রীগণকে বিয়ে করতাম না। শুন,
শয়তানরা আকাশবাণী চুরি করে শুনে নিত এবং তাদের নিজস্ব কথা মিলিয়ে দুনিয়ায় ছড়িয়ে দিত। হযরত সুলাইমান ওই সব পুস্তক জমা করে তার সিংহাসনের নিচে পুঁতে দেন। তার মৃত্যুর পর জিনেরা পুনরায় তা বের করে নেয়। ওই পুস্তকগুলো ইরাকের মধ্যেও ছড়িয়ে রয়েছে এবং ওই পুস্তকগুলোর কথাই তারা বর্ণনা করছে, ছড়িয়ে দিচ্ছে। এই আয়াতে ওরই বর্ণনা রয়েছে। সেই যুগে এটাও প্রসিদ্ধ লাভ করেছিল যে শয়তানরা ভবিষ্যৎ জানে। হযরত সুলাইমান এই পুস্তকগুলো বাক্সে ভরে পুঁতে ফেলার পর এই নির্দেশ জারি করেন যে যে কথা বলবে তার মাথা কেটে নেওয়া হবে। কোন কোন বর্ণনায় আছে যে হযরত সুলাইমান এর ইন্তেকালের পর জিনেরা ওই পুস্তকগুলো তার সিংহাসনের নিচে পুঁতে রাখে এবং ওর প্রথম পৃষ্ঠায় লিখে রাখে, এই জ্ঞানভাণ্ডার আসিফ বিন ররখিয়া কর্তৃক সংগ্রহ করা হয়েছে, যিনি হযরত সুলাইমান বিন দাউদের প্রধানমন্ত্রী, বিশিষ্ট পরামর্শদাতা এবং অন্তরঙ্গ বন্ধু ছিলেন। ইহুদিদের মধ্যে এটা ছড়িয়ে পড়েছিল যে হযরত সুলাইমান নবী ছিলেন না, বরং জাদুকর ছিলেন। এই কারণেই উপরোক্ত আয়াতগুলো অবতীর্ণ হয়। আল্লাহর সত্য নবী অন্য এক সত্য নবীকে কালিমামুক্ত করেন এবং ইহুদিদের বদ আকিদার অসারতা ঘোষণা করেন। তারা হযরত সুলাইমান এর নাম নবীদের নামের তালিকাভুক্ত শুনে ক্রোধে জ্বলে উঠত। এজন্যই এ ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এটাও একটা কারণ যে হযরত সুলাইমান কষ্টদায়ক প্রাণী হতে কষ্ট না দেওয়ার অঙ্গীকার নিয়েছিলেন। তাদেরকে ওই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিলেই তারা কষ্ট দেয়া হতে বিরত থাকত। অতঃপর জনগণ নিজেরাই কথা বানিয়ে নিয়ে জাদু মন্ত্র ইত্যাদির সম্বন্ধ হযরত সুলাইমান এর সঙ্গে লাগিয়ে দেয়। ওর অসারতা এই পবিত্র আয়াতে রয়েছে। 1971 এখানে এক শব্দটি অ্যাংয়ের অর্থে ব্যবহৃত হয়েছে কিংবা শব্দটি 30 এর অন্তর্ভুক্ত। আর এটাই উত্তম। আল্লাহ আলাই সবচেয়ে বেশি জানেন। হযরত হাসান বসরি এর উক্তি আছে যে জাদু হযরত সুলাইমান এর পূর্বেও ছিল। এটা সম্পূর্ণ সত্য কথা। হযরত সুলাইমান হযরত মুসা এর পর যুগের নবী। আর হযরত মুসা এর যুগে জাদুকরদের বিদ্যমানতা কুরআন মাজিদ দ্বারাই সাব্যস্ত হয়েছে এবং হযরত সুলাইমান www.quranaralo.com পারা। সূরা বাকারাহ 2:336 এর আগমন হযরত মুসা এর পরে হওয়া কুরআন কারিম দ্বারাই প্রকাশ পেয়েছে। হযরত দাউদ ও জালুতের ঘটনায় আছে এর অর্থাৎ মুসা এর পরে। এমনকি হযরত ইব্রাহিম এরও পূর্বে হযরত সালিহ কে তার কওম বলেছিল, তুমি জাদুকৃত লোকদের অন্তর্ভুক্ত। 2:6 বিসর্গ 185। অর্থাৎ অতঃপর আল্লাহ বলেন, কেউ কেউ বলেন যে এখানে শব্দটি না বাচক এবং ওর সংযোগ রয়েছে এর উপর। 79 ইহুদিদের আর একটি বদ আকিদা ছিল এই যে ফেরেশতাদের উপর জাদু অবতীর্ণ হয়েছে। এই আয়াতে তাকেই খণ্ডন করা হয়েছে। ও শব্দ দুটি 16 হতে 16 হয়েছে। দ্বিবচনের উপরও বহু বচনের প্রয়োগ হয়ে থাকে, যেমন -3115 এর মধ্যে রয়েছে। কিংবা তাদের অনুসারীদেরকে তাদেরই অন্তর্ভুক্ত করে বহুবচন ব্যবহার করা হয়েছে এবং তাদের জনের নাম খুবই অবাধ্যতার কারণে প্রকাশ করা হয়েছে। কুরতুবী বলেন এটাই সঠিক ভাব, এছাড়া অন্য ভাব নেয়ার প্রয়োজন নেই। হযরত ইবনে আব্বাস বলেন যে জাদু আল্লাহ নাজিল করেননি। রাবি বিন আনাস বলেন যে তাদের উপর কোন জাদু অবতীর্ণ হয়নি। এর উপর ভিত্তি করে আয়াতের তর্জমা হবে ওই ইহুদিরা ওই জিনিসের অনুসরণ করেছে যা শয়তানরা হযরত সুলাইমান এর যুগে পড়ত। হযরত সুলাইমান কুফরি করেনি, না আল্লাহ তাআলা ওই ফেরেশতার উপর জাদু অবতীর্ণ করেছেন, যেমন হে ইহুদি জিব্রাইল ও মিকাইলের প্রতি তোমাদের ধারণা রয়েছে, বরং এ কুফরি ছিল শয়তানদের, যারা বাবেলের জনগণকে জাদু শিখাত এবং তাদের সর্দার ছিল মানুষ, যাদের নাম ছিল হারুত ও মারুত। হযরত আব্দুর রহমান বিন আবজা নিম্নরূপ পড়তেন, অর্থাৎ দাউদ ও সুলাইমান এই বাদশাহ উপরেও জাদু অবতীর্ণ করা হয়নি। ইমাম ইবনে জারির একে শক্তভাবে খণ্ডন করেছেন। তিনি বলেন যে শব্দটি উচ্চা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে।
আর হারুত ও মারুত জন ফেরেশতা। তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং বান্দাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিতে ওই ফেরেশতাকে অনুমতি দিয়েছিলেন। তাই তারা সে আদেশ পালন করেছিলেন। 11,71,11,61,71,119 www.quranaralo.com পারা। সূরাহ বাকারাহ 2 পারাহ 1-337 একটি দুর্বল মত এও আছে যে এটা জিনদের দুটি গোত্র। বাদশাহ কিরাতে 11 এর অর্থ হবে সৃষ্টি করা। যেমন আল্লাহ পাক বলেছেন যে অর্থাৎ তিনি তোমাদের জন্য 8 প্রকারের চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন। 39:6 আরও বলেছেন 17:19-19:17-12 অর্থাৎ আমি লোহা সৃষ্টি করেছি। 5-7 বিসর্গ 25 হাদিসের মধ্যেও যে শব্দটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন অর্থাৎ আল্লাহ যতগুলো রোগ সৃষ্টি করেছেন ওগুলোর ওষুধও সৃষ্টি করেছেন। উপরোক্ত সব স্থানেই জিজি শব্দটি সৃষ্টি করা অর্থে ব্যবহৃত হয়েছে, আনা বা অবতীর্ণ করা অর্থে নয়। তদ্রূপ এ আয়াতেও পূর্বযুগীয় অধিকাংশ মনীষীদের মাযহাব এই জন ফেরেশতা ছিলেন। একটি মারফু হাদিসেও এ বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে, যা ইনশাআল্লাহ এখনই বর্ণিত হচ্ছে। কেউ যেন এ প্রশ্ন উত্থাপন না করেন যে ফেরেশতাগণ তো নিষ্পাপ, তাদের দ্বারা তো পাপকার্য হতেই পারে না, অথচ জনগণকে জাদু শিক্ষা দেয়া এত কুফরি। এ প্রশ্ন উত্থিত হতে পারে না, কেননা এ জন ফেরেশতা সাধারণ ফেরেশতাগণ হতে পৃথক হয়ে যাবে, যেমন ইবলিশ পৃথক হয়েছে। হযরত আলী হযরত ইবনে মাসুদ হযরত ইবনে আব্বাস হযরত ইবনে উমর হযরত বুল আহবার হযরত সুদ্দি এবং হযরত কালবিও এটাই বলেন। হযরত আব্দুল্লাহ বিন উমর হতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ কে বলতে শুনেছেন, যখন আল্লাহ হযরত আদম কে পৃথিবীতে পাঠিয়ে দেন এবং তার সন্তানেরা চারদিকে ছড়িয়ে পড়ে, অতঃপর তারা আল্লাহর নাফরমানি করতে থাকে, তখন ফেরেশতাগণ পরস্পর বলাবলি করেন, দেখে এরা কত দুষ্ট প্রকৃতির লোক এবং এরা কতই না অবাধ্য। আমরা এদের স্থলে থাকলে কখনো আল্লাহর অবাধ্য হতাম না। তখন আল্লাহ তাদেরকে বলেন, তোমরা তোমাদের মধ্য হতে জন ফেরেশতাকে নিয়ে এসো, আমি তাদের মধ্যে মানবীয় প্রবৃত্তি সৃষ্টি করত তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি, তারপরে দেখা যাক তারা কি করে। তারা তখন হারুত ও মারুতকে হাজির করেন। আল্লাহ তাদের মধ্যে মানবীয় প্রবৃত্তি সৃষ্টি করত তাদেরকে বলেন, দেখ, বানি আদমের নিকট তো আমি নবীদের মাধ্যমে আমার আকাম পৌঁছিয়ে থাকি, কিন্তু তোমাদেরকে মাধ্যম ছাড়াই স্বয়ং আমি বলে দিচ্ছি, আমার সাথে কাউকেও অংশীদার করবে না, ব্যভিচার করবে না এবং মদ্যপানও করবে না। www.quranaralo.com 2 সূরাহ বাকারাহ 2:338 তখন তারা জন পৃথিবীতে অবতরণ করে। তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জুহরাকে একটি সুন্দরী নারীর আকারে তাদের নিকট পাঠিয়ে দেন। তারা তাকে দেখেই বিয়োহিত হয়ে পড়ে এবং তার সাথে ব্যভিচার করার ইচ্ছা প্রকাশ করে। সে বলে, তোমরা শিরক করলে আমি সম্মত আছি। তারা উত্তর দেয়, এটা আমাদের দ্বারা হবে না। সে চলে যায়। আবার সে এসে বলে, তোমরা যদি এই শিশুটিকে হত্যা কর তবে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে সম্মত হব। তারা ওটাও প্রত্যাখ্যান করে। সে আবার আসে এবং বলে, আচ্ছা, এই মদ পান করে নাও। তারা ওটাকে ছোট পাপ মনে করে তাতে সম্মত হয়ে যায়। এখন তারা নেশায় উন্মত্ত হয়ে ব্যভিচারও করে বসে এবং শিশুটিকে হত্যা করে ফেলে। তাদের চৈতন্য ফিরে আসলে ওই স্ত্রীলোক তাদেরকে বলে, যে কাজ করতে তোমরা অস্বীকৃতি জ্ঞাপন করেছিলে তা সবই করে ফেলেছ। তারা তখন লজ্জিত হয়ে যায়। তাদেরকে দুনিয়ার শাস্তি বা আখেরাতের শাস্তির যে কোনো একটি গ্রহণ করার অধিকার দেয়া হয়। তারা দুনিয়ার শাস্তি পছন্দ করে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদ, তাফসির ইবনে মিরদুয়াই এবং তাফসির ইবনে জারিরের মধ্যে এ হাদিসটি বিভিন্ন শব্দে বর্ণিত আছে। মুসনাদ আহমদের এ বর্ণনাটি গরীব। ওর মধ্যে একজন বর্ণনাকারী মুসা বিন জুবাইর আনসারী রয়েছে। ইবনে আবি হাতিমের মতে সে নির্ভরযোগ্য নয়। তাফসির ইবনে মিরদুয়াইয়ের মধ্যে একটি বর্ণনায় এও রয়েছে যে একদা রাত্রে হযরত আব্দুল্লাহ বিন উমর হযরত নাফে কে জিজ্ঞেস করেন,
জোহরা তারকাটি বের হয়েছে কি? তিনি বলেন, না। 2-3 বার প্রশ্নের পর বলেন, এখন উদিত হয়েছে। হজরত আব্দুল্লাহ বিন উমার রাহ তখন বলেন, ও যেন খুশিও না হয় এবং ওর আনন্দ লাভও যেন না হয়। হজরত নাফে রাহ তখন তাকে বলেন, জনাব, একটি তারকা যা আল্লাহ পাকের নির্দেশক্রমে উদিত ও অস্তমিত হয় তাকে আপনি মন্দ বলেন। তিনি তখন বলেন, তবে শুনুন জনাব, আমি ওই কথাই বলছি যা রাসূলুল্লাহ এর নিকট হতে শুনেছি। অতঃপর উল্লিখিত হাদিসটি শব্দের বিভিন্নতার সাথে বর্ণনা করেন, কিন্তু এটাও গরীব বা দুর্বল। হজরত রাহ হতে বর্ণিত হাদিসটি মারফু হওয়া অপেক্ষা মাওকুফ হওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভবত এটা ইসরায়েলি বর্ণনাই হবে। আল্লাহ আলাইয়ের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। সাহাবা রাহ এবং তাবেইন রাহ হতেও এ ধরনের বহু বর্ণনা করা হয়েছে। কেউ কেউ বলেন যে জোহরা একটি স্ত্রী লোক ছিল। সে ফেরেশতাদের সাথে শর্ত করে বলেছিল, তোমরা আমাকে ওই আটি শিখিয়ে দাও যা পরে তোমরা আকাশে উঠে থাকো। তারা তাকে তা শিখিয়ে দেয়। সে এটা পড়ে www.quranaralo.com পারা। সূরাহ বাকারাহ 2-339 আকাশে উঠে যায় এবং তথায় তাকে তারকায় রূপান্তরিত করা হয়। কতকগুলো মারফু বর্ণনায়ও এটা আছে, কিন্তু ওটা মুনকার ও বেঠিক। অন্য একটি বর্ণনায় আছে যে এ ঘটনার পূর্বে তো ফেরেশতাগণ শুধুমাত্র মিনদের জন্যই ক্ষমা প্রার্থনা করতেন, কিন্তু এরপর তারা সারা দুনিয়াবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করতে আরম্ভ করেন। কোন কোন বর্ণনায় আছে যে যখন এই ফেরেশতাদ্বয় হতে অবাধ্যতা প্রকাশ পায় তখন অন্যান্য ফেরেশতাগণ স্বীকার করেন যে বানি আদম আল্লাহ পাক হতে দূরে রয়েছে এবং তাকে না দেখেই ঈমান এনেছে, সুতরাং তাদের ভুল হওয়া অস্বাভাবিক নয়। ওই ফেরেশতাদ্বয়কে বলা হয়, তোমরা দুনিয়ার শাস্তি গ্রহণ করে নাও অথবা পরকালের শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। তারা জন পরামর্শ করে দুনিয়ার শাস্তি গ্রহণ করে, কেননা এটা অস্থায়ী এবং পরকালের শাস্তি চিরস্থায়ী। সুতরাং বাবেলে তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে। একটি বর্ণনায় আছে যে আল্লাহ তাদেরকে যে নির্দেশাবলী দিয়েছিলেন তাতে হত্যা ও অবৈধ মালের উপর নিষেধাজ্ঞা ছিল এবং এ হুকুমও ছিল যে তারা যেন ন্যায়ের সঙ্গে বিচার করে। এও এসেছে যে তারা 3 জন ফেরেশতা ছিল, কিন্তু একজন পরীক্ষায় অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়ে ফিরে যায়। অতঃপর 2 জনের পরীক্ষা নেওয়া হয়। হজরত ইবনে আব্বাস রাহ বলেন যে এটা হজরত সুলাইমান এর যুগের ঘটনা। এখানে বাবেল দ্বারা দুনিয়ায় অন্ধের বাবেলকে বুঝানো হয়েছে। স্ত্রীলোকটির নাম আরবি ভাষায় ছিল জোহরা, বান্তি ভাষায় ছিল বেদখত এবং ফার্সি ভাষায় ছিল আনাহিদ। এ স্ত্রীলোকটি তার স্বামীর বিরুদ্ধে একটি মোকদ্দমা এনেছিল। যখন তারা তার সাথে অসৎ কাজের ইচ্ছে করে তখন সে বলে, যদি আগে আমাকে আমার স্বামীর বিরুদ্ধে ফয়সালা দাও তবে আমি সম্মত আছি। তারা তাই করে। পুনরায় সে বলে, তোমরা যা পড়ে আকাশে উঠে থাকো ও যা পড়ে নিচে নেমে আসো ওটাও আমাকে শিখিয়ে দাও। তারা ওটাও তাকে শিখিয়ে দেয়। সে ওটা পাঠ করে আকাশে উঠে যায়, কিন্তু নিচে নেমে আসার ভুলে যায়। সেখানেই তার দেহকে তারকায় রূপান্তরিত করা হয়। হজরত আব্দুল্লাহ বিন উমার রাহ কখনো জোহরা তারকা দেখলে তাকে অভিশাপ দিতেন। যখন এই ফেরেশতারা আকাশে উঠতে চাইল কিন্তু উঠতে পারল না, তখন তারা বুঝে নিল যে এখন তাদের ধ্বংস অনিবার্য। www.quranaralo.com পারা। সূরাহ বাকারাহ 2080 হজরত মুজাহিদ বলেন যে প্রথম কিছুদিন তো এই ফেরেশতারা স্থিরই ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ন্যায়ের সঙ্গে বিচার করত এবং সন্ধ্যার পর আকাশে উঠে যেত। অতঃপর জুয়াকে দেখে নিজেদের নষ্কে নিয়ন্ত্রণ করতে পারেনি। জোহরা তারকাকে একটি সুন্দরী স্ত্রীর আকৃতিতে তাদের নিকট পাঠিয়ে দেয়া হয়। মোট কথা, হারুত ও মারুতের এ ঘটনা তাবেঈগণের মধ্যেও বহু লোক বর্ণনা করেছেন, যেমন মুজাহিদ সুদ্দি হাসান বসরি মুকাতিল বিন হিব্বান প্রভৃতি। পূর্ববর্তী ও পরবর্তী মুফাসসিরগণও নিজ নিজ তাফসিরে এটা এনেছেন, কিন্তু এর অধিকাংশই বানী ইসরায়েলের কিতাবসমূহের উপর নির্ভরশীল। এ অধ্যায়ে কোন সহিহ মারফু মুত্তাসিল হাদিস রাসূলুল্লাহ হতে সাব্যস্ত নেই। আবার কুরআন হাদিসের মধ্যেও বিস্তারিত ব্যাখ্যা নেই। সুতরাং আমাদের ঈমান ওর উপরেই রয়েছে যে যেটুকু কুরআন মাজিদে আছে ওটাই সঠিক।
আর প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ পাকই জানেন। তাফসির ইবনে জারিরের মধ্যে একটি দুর্বল হাদিস রয়েছে, যাতে একটি বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাহ বলেন, রাসূলুল্লাহ এর পরলোক গমনের অল্প দিন পরে দাওমাতুল জান্দাল হতে একটি স্ত্রীলোক তার খোঁজে আগমন করে। তার মৃত্যু সংবাদ পেয়েই সে উদ্বিগ্ন হয়ে কাঁদতে আরম্ভ করে। আমি তাকে জিজ্ঞেস করি, ব্যাপার কি? সে বলে, আমার মধ্যে ও আমার স্বামীর মধ্যে ঝগড়া বিবাদ প্রায় লেগেই থাকত। একবার সে আমাকে ছেড়ে কোন অজানা জায়গায় চলে যায়। একটি বৃদ্ধার নিকট আমি এসব কিছু বর্ণনা করি। সে আমাকে বলে, তোমাকে যা বলি তাই কর, সে আপনি চলে আসবে। আমি প্রস্তুত হয়ে গেলাম। রাত্রে সে 2টি কুকুর নিয়ে আমার নিকট আগমন করে। একটির উপর সে আরোহণ করে এবং অপরটির উপর আমি আরোহণ করি। অল্পক্ষণের মধ্যেই আমরা 2জন বাবেলে চলে যাই। তথায় গিয়ে দেখি যে 2টি লোক শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় লটকানো রয়েছে। ওই বৃদ্ধা আমাকে বলে, তাদের নিকট যাও ও বল, আমি জাদু শিখতে এসেছি। আমি তাদেরকে একথা বলি। তারা বলে, জেনে রেখো, আমরা তো পরীক্ষার মধ্যে রয়েছি। তুমি জাদু শিক্ষা করো না, জাদু শিক্ষা করা কুফরি। আমি বলি, শিখব। তারা বলে, আচ্ছা, তাহলে যাও, ওই চুল্লির মধ্যে প্রস্রাব করে চলে এসো। আমি গিয়ে প্রস্রাবের ইচ্ছে করি, কিন্তু আমার অন্তরে কিছুটা ভয়ের সঞ্চার হয়, সুতরাং আমি ফিরে এসে বলি, আমি কাজ সেরে এসেছি। তারা আমাকে জিজ্ঞেস করে, তুমি কি দেখলে? আমি বলি, কিছুই না। তারা বলে, তুমি ভুল বলছো। এখন পর্যন্ত তুমি www.quranaralo.com পারাহ সূরা বাকারাহ 2:3-4-1-2 বিপথে চালিত হওনি। তোমার ঈমান ঠিক আছে, তুমি এখনো ফিরে যাও এবং কুফরি করো না। আমি বলি, আমাকে যে জাদু শিখতেই হবে। তারা পুনরায় আমাকে বলে, ওই চুল্লিতে প্রস্রাব করে এসো। আমি আবার যাই, কিন্তু এবারও মন চায় না, সুতরাং ফিরে আসি। আবার এভাবেই প্রশ্ন ও উত্তর হয়। পুনরায় আমি চুল্লির নিকট যাই এবং মনকে শক্ত করে প্রস্রাব করতে বসে পড়ি। আমি দেখি যে একজন ঘোড়া সওয়ার মুখের উপর পর্দা ফেলে আকাশের উপর উঠে গেল। আমি ফিরে এসে তাদের নিকট এটা বর্ণনা করি। তারা বলে, হ্যাঁ, এবার তুমি সত্য বলছো। ওটা তোমার ঈমান ছিল, যা তোমার মধ্য হতে বেরিয়ে গেল। এখন চলে যাও। আমি এসে ওই বৃদ্ধাকে বলি, তারা আমাকে কিছুই শিক্ষা দেয়নি। সে বলে, যথেষ্ট হয়েছে। তোমার নিকট সবই চলে এসেছে। এখন তুমি যা বলবে তাই হবে। আমি পরীক্ষামূলকভাবে একটি গমের দানা নিয়ে মাটিতে ফেলে দেই। অতঃপর বলি, গাছ হও। ওটা গাছ হয়ে গেল। তাই হয়ে গেল। তারপর বলি, শুকিয়ে যাও, ডালপাতা শুকিয়ে গেল। অতঃপর বলি, পৃথক পৃথকভাবে দানা দানা হয়ে যাও, ওটা তাই হয়ে গেল।